যাদের ছাদ বাগানে কুল বা বড়াই গাছ আছে তারা দেখবেন এই সময় এই কুল বা বড়াই গাছে কিন্তু ফুল আসছে। যদিও কুল বা বড়াই গাছে এই সময় ফুল আসার কোনো কথাই নেই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো কুল বা বড়াই গাছের এই সময়ে অর্থাৎ এই মে মাসে ফুল আসলে আপনি কি কুল বা বড়াই গাছ থেকে ফল পেতে পারেন। তার জন্য আপনাকে কি কি পরিচর্যা করতে হবে, আসুন সব কিছু নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। যাদের ছাদ বাগানে কুল বা বড়াই গাছ আছে তারা দেখবেন এই সময় এই কুল বা বড়াই গাছে কিন্তু ফুল আসছে। যদিও কুল বা বড়াই গাছে এই সময় ফুল আসার কোনো কথাই নেই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো কুল বা বড়াই গাছের এই সময়ে অর্থাৎ এই মে মাসে ফুল আসলে আপনি কি কুল বা বড়াই গাছ থেকে ফল পেতে পারেন। তার জন্য আপনাকে কি কি পরিচর্যা করতে হবে, আসুন সব কিছু নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শক বন্ধু, এই সময় যাদের ছোটোখাটো কুল বা বড়াই গাছ আছে আপনারা দেখবেন এই কুল বা বড়াই গাছে কিন্তু ফুল এসেছে। যদিও এগুলো হলো উন্নত জাতের কুল বা বড়াই গাছের ফুল আসার একটা সময়। যদিও এখন কুল বা বড়াই গাছের ফুল আসার সময় নয়, তবুও 12 মাসে বিভিন্ন ধরনের থাই প্রজাতির গাছগুলোতে এই কুল বা বড়াই গাছের ফুল আসা সম্ভব। তবে এই ফুলগুলো থেকে যে 100% ফল পাওয়া যাবে এমনটি নয়, তবে ফুল আসা মানে ফল আসার সংকেত, এটুকু আমাদের জানতে হবে। তার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমেই বলি এই সময় গাছের গোড়াতে জলের অভাব আপনি রাখবেন না। যদিও বৃষ্টি হচ্ছে গাছের গোড়াটা সবসময় ভিজা ভিজা থাকছে, তাই জল এক্সট্রা করে গাছের গোড়াতে দেবেন না। যদি গাছের গোড়াতে যথেষ্ট পরিমাণ জল থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে আর জল দেওয়া প্রয়োজন নেই। তবে আরও যে বিষয়গুলো আপনাকে নজর রাখতে হবে, গুরুত্ব দিতে হবে, সেগুলো হলো এই সময় গাছে যাতে কোনো প্রকার ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণ না ঘটে তার জন্য ফাঙ্গিসাইড, কীটনাশক এবং মাঝে মাঝে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য ব্যবহার করতে হবে। এছাড়াও আপনাকে গাছে পটাশের সোর্স হিসাবে আপনাকে ব্যবহার করতে হবে 0050। গাছের গোড়াতে দিবেন লাল পটাশ এবং গাছে স্প্রে করবেন 0050 অর্থাৎ সালফেট অফ পটাশ। এতে কি হবে, ফুল ঝরা বন্ধ হবে, ফুল থেকে গুটি হবে এবং গুটিগুলো সম্পূর্ণভাবে বড় হয়ে ওঠে, গাছকে সুস্থ সবল স্বাভাবিক ফল প্রদানে সাহায্য করবে। এই মুহূর্তে যে কুল বা বড়াইয়ের ফুলগুলো এসছে এই ফুলগুলোর উপরে আপনাকে একবার ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে। আজই স্প্রে করবেন, দেখা মাত্রই আপনাকে স্প্রে করতে হবে। যদিও এই কুল বা বড়াই গাছের যে ফুল এসেছে এই বিষয়টা কিন্তু আজই আমার প্রথম কিন্তু নজরে এসছে, তাই মনে রাখবেন একটু ভালো করে আমার গাছকে পর্যবেক্ষণ করবেন, ক্যাজুয়াল মানসিকতা নেবেন না আমার মতো। তো এইভাবে কিন্তু অবশ্যই গাছকে পরিচর্যা করতে হবে। ফুল আসা মানে ফল আসার সংকেত, তাই কোনোভাবে এই স্কোপকে আপনাকে বাদ দিলে চলবে না। মনে রাখবেন একটি গাছের ফুল আসে যখনই গাছ সঠিকভাবে বড়, সঠিক জাত বা সঠিক পরিচর্যা হয়ে যায়। আর এই পরিচর্যা সঠিকভাবে হবার জন্য আপনার গাছটি খুশি হয়ে আপনার ফুলের আগমন ঘটায়, তাই এই আগমনকে আপনি কোনোভাবেই উপেক্ষা করতে পারবেন না। প্রথমেই বলি গাছে ফুল আসলে
খাবার জলের ব্যবস্থা আপনাকে করবেন। আর এই খাবারের মধ্যে কিন্তু কোনো মিশ্র খাবার বা ভারী খাবার দেবেন না। মিশ্র খাবারের মধ্যে আপনি সেই খাবারটি দেবেন যখন কুল বা বড়াই ফল ঝরে যাবে। আশা করি কুল গত সিজনে কুল হওয়ার পরে কুল বা বড়াই গাছের আপনি গোড়াতে খাবার দিয়েছিলেন, ডাল কেটেছিলেন। পুনরায় আমারও গাছে কিন্তু ডাল কাটার পরবর্তী অংশ এসছে এবং ফুল এসে গেছে। এই জন্য গাছে আর কিন্তু মিশ্র খাবার দেওয়ার দরকার নেই। যা দেবেন স্প্রে ফর্মে পটাশ দেবেন, একটু মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করবেন এবং মাঝে মাঝে গাছের গোড়াতেও কিন্তু পটাশের সোর্স আপনাকে ব্যবহার করতে হবে। এই ছিল ছাদ বাগানে কুল বা বড়াই গাছের ফুল আসলে মে মাসে পরিচর্যা। যদিও এই সময়টায় সম্পূর্ণ কুল বা বড়াই গাছের ফুল আসার জন্য সময় নয়, তাই মনে রাখবেন কোনো প্রকার কিন্তু ভুল আপনি করবেন না, যাতে কুল বা বড়াই গাছের ফুল আসা আগে আপনি অবশ্যই ত্বরান্বিত করতে পারেন এবং ফুলগুলোকে অবহেলার কারণে ঝরে যায়। ধন্যবাদ।